न छूटे हाथ सीधा मन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रही कायम सहारा। সবাই ভালো করে न छूटे हाथ सीधा मन तुम्हारा या हमेशा ये रहता ये सहारा। कहाँ जाऊं किसे अपना बनाऊं इस जमाने में मेरा दिल हो गया है पारा पारा या मेरा दिल हो गया है पारा पारा या न छूटे हाथ सीधा मन तुम्हारा या। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? নবীর প্রেম ভালোবাসা, নিজের জানের প্রশ্নে মানুষ একে অপরকে বাদ দিতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, মা বাবার ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েরা মা বাবাকে জানের প্রশ্নে ফেলে দিতে পারবে। কিন্তু ভাইজান, এই শিলেগাড়ার মানুষ, বিশ্বের মুসলমান, জেনে রাখিও নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্যও আমরা নবীকে ফেলতে পারবো না, কারণ নবীর ভালোবাসার নাম কি? ঈমান। বিরক্ত হচ্ছেন আপনারা, আমি দেখতেছি সবার খেয়াল আমার ভাই পীর তাহিরি সাহেব কখন আসতেছে, নুরি সাহেবের বকাবকি আর কতক্ষণ শুনবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা দুটো হাদিস বলবো আমার ভাইয়েরা। একজন সাহাবা, মনোযোগ আছে, নারী পুরুষ কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। মুহাদ্দিসিন ইকরাম একটু সহজ করে বলছেন, পূর্ণ মুমিন হতে পারবে না। আমার নবী বলেন, তোমাদের মধ্যে, তোমরা বলতে নারী পুরুষ, তোমাদের মধ্যে কেহই মুমিন হতে পারবে না বা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কি হয় পূর্ণ মুমিন হতে পারবে না। এমনি মাহফিলে দৌড়াদৌড়ি করলাম, কিছু আওয়াজ শুনলাম, আরে ভালো করে মনোযোগ সহকারে এগুলো বুঝেন। আমার নবী বলেন, যখন এই কথা বললেন যে তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। মনোযোগ আছে? এই হাদিস আমার নবী যেখানে বর্ণনা দিয়েছেন, আল্লামা বদরুদ্দিন আইনি শরীফে এখানে কয়েকটা হাদিস এনেছেন। আমার দয়াল নবী এই হাদিস যখন বর্ণনা করলেন, ওই মজলিসে হযরত সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আযম কি বললেন?
ইল্লা নাফসি। নবী গো, আমি আমার জান ছাড়া মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে আমি আমার আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জান ছাড়া আমার নয়। বলেন ওমর, তুমি এখনো মুমিন হতে পারো না। ফাহতকুনি কেতনকে দূর দেখিলে রে আয় বাদি বহুত বড় আয়ের জ্ঞানে মেজাজি মিক্কে মানুষ নিজাম মারি বইন ভরে আয় নবীর হাদিস ছাড়াই দেব বা বেশিক্ষণ থাকবো না। আমি বুঝাতে চাচ্ছিলাম, ফারুক আজম এ হাদিসটা শুনে ঘোষণা দিলেন, নবী গো, আমি আমার জান ছাড়া মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে আমি আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু জান ছাড়া। এই কথা বলা মাত্রই আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। আসলে জিনিসটা আপনারা বুঝবেন, আমি বুঝাই দিলে। এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, 91 তুফান দেখছেন এমন মানুষ আছে না? কারা কারা একটু হাত উঠান। 91 তুফান যারা দেখছেন, আমার ভাইয়েরা, যারা সামুদ্রিক এলাকায় ছিল, মশকালি, বাঁশখালী, সন্দ্বীপ, আনোয়ারা, কক্সবাজার, এইভাবে সামুদ্রিক এলাকায় যারা ছিল এরা দেখছে রে বাবা 20 ফুট 15 ফুট বিশ্বজল উচ্ছ্বাস, মনে হচ্ছে গোটা বাংলাদেশের গোটা বঙ্গোপসাগর আমার ঘরের উপর আশ্রয় পড়ছে। এমন ভাবে পানি আসলো, জলুচ্ছ্বাস হলো। হাজার হাজার নারী পুরুষ স্বামী স্ত্রীকে বুকে নিয়ে, স্ত্রী স্বামীকে বুকে নিয়ে, মা বাবা ছেলে মেয়েদেরকে বুকে নিয়ে, ছেলে বাবাকে বুকে নিয়ে, এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে। আমি বাঁচবো, আমার বন্ধুকে বাঁচাবো, আব্বাকে বাঁচাবো, আব্বা বলে ছেলেকে বাঁচাবো। সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে 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 এমন পর্যায়ে চলে গেল, দেখা যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কুল কিনারা নাই, এখন আর বাঁচবার উপায় নাই। ওই মুহূর্তের মধ্যে মানুষ নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে, আমি বাঁচতেছি না আর আপনাকে নিয়ে কি করব। তখন নিজের জানের প্রশ্নে বাবাকে ফেলে দিতে পারে, বাবাও নিজের জানের প্রশ্নে ছেলেকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে নিজের জানের প্রশ্নে। ও অনুরাবাসী, বিশ্বের মুমিন মুসলমান জেনে রাখুন, কোন ভালোবাসার নাম ঈমান। নিজের জানের প্রশ্নে ছেলে মা বাবাকে ফেলে দিতে পারে, মা বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে, কিন্তু নিজের জানের প্রশ্নে কোন মুমিন মুসলমান 1 সেকেন্ডের জন্য আমার নবীকে ফেলতে পারবে না। নিজের জানের প্রশ্নে 1 সেকেন্ডের জন্য কোন মুমিন নবীকে ফেলতে পারবে না, বরং সেই বলবে, আল্লাহ তুমি আমাকে একটা প্রাণ দিয়েছো, এই ধরনের কোটি কোটি প্রাণ দিলে আমি সব প্রাণ জীবন কুরবানি দেব, মুস্তাফার দামান কিন্তু ছাড়তে পারবো না। না ছুটে হাত सीधा मन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा यम सहारा।
সবাই ভালো করে না ছুটে হাত সিদা মম तुम्हारा या हमेशा ये रहता यम सहारा कहाँ जाऊं किसे अपना बनाऊं इस जमाने में मेरा दिल हो गया है पारा पारा या मेरा दिल हो गया है पारा पारा या न छूटे हाथ सीधा मन तुम्हारा या আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? নবীর প্রেম ভালোবাসা, নিজের জানের প্রশ্নে মানুষ একে অপরকে বাদ দিতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, মা বাবার ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েরা মা বাবাকে জানের প্রশ্নে ফেলে দিতে পারবে। কিন্তু ভাইজান, এই শিলেগাড়ার মানুষ, বিশ্বের মুসলমান, জেনে রাখিও, নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্যও আমরা নবীকে ফেলতে পারবো না। কারণ নবীর ভালোবাসার নাম কি? ঈমান। বিরক্ত হচ্ছেন আপনারা, আমি দেখতেছি সবার খেয়াল আমার ভাই পীর তাহিরি সাহেব কখন আসতেছে, নুরি সাহেবের বকাবকি আর কতক্ষণ শুনবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা দুটো হাদিস বলবো আমার ভাইয়েরা। একজন সাহাবা, মনোযোগ আছে, একজন সাহাবা নবীর কাছে এসে তোরা ফিমিকে খিসাইতে লাগলো, আয় তোমার বড় দুঃখ আছে আয়খানে গ্রামিকা মানুষ বাদী আল্লাহ আরে বানাই না কি তো মেহরবানি করে আপনি আমার দিকে তাকান। বোঝা যাচ্ছিলাম একজন সাহাবা নবীর কাছে এসে জানতে চাইলেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী জিজ্ঞাসা করলেন, মা দাত্তালাহা, কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে উঠার জন্যে তুমি তোমার কাছে কি সরু সামান তৈয়ার করেছ? কিয়ামতের মাঠে তো খালি হাতে যাওয়া যাবে না, কিয়ামতের মাঠে তো শূন্য হাতে যাওয়া যাবে না। এ সাহাবা, কিয়ামত কখন হবে যে জিজ্ঞাসা করছো? কিয়ামতের মাঠে উঠার জন্যে তোমার কাছে কি সরু সামান আছে? মা দাত্তালাহা। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই। সাবধান, অ্যাক্সিডেন্ট করবেন। সাহাবা একরামের জুড়িতে ইবাদতের কোনো কমতি নাই। সাহাবা একরামের আমলে, সাহাবা একরামের জুড়িতে কোন আমলের কমতি ছিল? আরে ওরা তো আমলের পাগল ছিল। সাহাবা একরাম আমলের পাগল ছিল। কেমন পাগল? আমার নবী একটা রোজা রাখতেন, ওই রোজার নাম সোমে বেসাল। সোমে বেসাল মানে 40 দিনে একটা রোজা। কয় দিনে বলেন না? 40 দিনে একটি রোজা পারবেন? আমি তো পারবো না। 40 দিনে একটি রোজা রাখতেন আমার নবী। সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল! আমার নবী দেখা দেখি
আমার নবীর দেখা দেখি কয়েকজন সাহাবা সমে বেসাল রাখা শুরু করলো। একদিন দুদিন যেতে না যেতে শরীর কাঁপতেছে, রুকুতে যেতে পারছে না, রুকু থেকে উঠতে পারছে না। আমার নবী বলে, কিরে আমার তোমাদের এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো সমে বেসাল রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো সমে বেসাল রেখেছি। এই কথা বলা মাত্রই আমার নবী রাগান্বিত হয়ে বলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমি নবীর মতো কে আছো? কি আমার মতো সমে বেসাল রেখেছো? আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? কি নবীর মতো কেউ আছে? আইয়ুকুম মিসলি ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, এই সাহাবা আমার মতো তোমাদের মধ্যে কে আছো? আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়, মানে আমি 40 দিনে একটা রোজা রাখা আমার জন্য সহজ, এটা তো তোমরা পারবে না। এক কথা বলা মাত্রই এটা নবীর বৈশিষ্ট্যতা। যারা রোজা রেখেছেন বলে, হুজুর তওবা করলাম, আর রাখবো না। তা আমি বোঝাতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম আমার নবীর সমে বেসাল রেখেছেন, সাহাবারা চেষ্টা করেছেন নবীর ওই আমলটা করার জন্য। নবী যখন ডাক দিলেন, তোমাদের মধ্যে আমার মতো কেউ নাই, তখন ওরা বাদ দিয়েছেন। কি বুঝলেন? আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আমলের কোনো ত্রুটি ছিল না, আমলের কোনো ত্রুটি। সাহাবা কিভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। তার অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, জানি তো না মালিক এগুলো কবুল করছেন কিনা। আর আরো আশ্চর্য হওয়ার কথা, খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ আল ফিতরের দিন হুজরা শরীফের দরজা বন্ধ করে মুসাল্লায় বসে যার যার কান্নাকাটি করছিল। ঈদের দিন মানুষ কাঁদে? ফারুক খুব মনোযোগ, ফারুক আজম কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মুসলিম বিশ্বে ঈদের দিন, আনন্দের দিন, খুশি দিন, কিন্তু ব্যতিক্রম ভাবে আপনি হুজরা শরীফের দরজা বন্ধ করে আপনি যারে যার কাঁদতেছেন, বুঝলাম না। ফারুক আজম বললেন, আয় আমার নবী, সাহাবায়ে কেরাম, আমি জানি আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, কিন্তু ঈদের দিন কার জন্য? যার ইবাদত, যার নামাজ, যার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, সত্যি তার জন্য ঈদের দিন। আমি ওমর নামাজ পড়েছি, আমি ওমর রোজা রেখেছি, কিন্তু আমি ওমর তো জানি না এই ওমরের ইবাদত গুলো আল্লাহ কবুল করছেন কিনা। এই জন্য আমি ঘরের দরওয়াজা বন্ধ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। এবার বিশ্বের মুসলমানের উচিত, এখন তো আমাদের দেশে ঈদের গান, রমজানের রোজার শেষে এলো খুশির দিন, রোজা এখনো দোসরই, রমজানের রোজার শেষে এলো খুশির দিন। আরে রমজানের রোজা শেষ, খুশির দিন তো আসছে, কিন্তু খুশি কার জন্যে? যে রোজা রাখে নাই তার জন্যে? যে নামাজ পড়ে নাই তার জন্যে? হ্যাঁ, যে সুদ খায়, যে সুদ দেয় তার জন্য ঈদের দিন? যাই ফরার হক গজব করে, এতিমের হক নষ্ট করে, তার জন্য ঈদের দিন?
হ্যাঁ, ওই সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, রোজা নাই, মানি নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, কিন্তু জানি তো না মালিক কবুল করছেন কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নিঃসন্দেহে নিশ্চিত আমার কাছে একটা জিনিস আছে, এটা কি? ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। কি মানি? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারবো আমি সত্যি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আমার নবী বলেন, নবুয়তের জবান থেকে ঘোষণা দিলেন, আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের মাঠে তার সঙ্গে হাসর হবে। নবীর সঙ্গে আমাদের হাসর হোক, এটা আমরা চাই কি চাই না? দুই হাত তাই বলতে হবে, চাই কি চাই না? আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীর সঙ্গে আমাদের হাসর হোক, এটা আমরা চাই কি চাই না? শুধু মুখে চাইলে হবে না, নবীকে জানের চেয়েও কি করতে হবে? আরে বলছেন না কেন? নবীকে জানের চেয়েও কি করতে হবে? ভালোবাসতে হবে, জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার আলা হযরত বলেন, দিল হে वो दिल जो तेरे याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, अरे सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान न गया, सलातुम या रसूल। সত্যিকারের দিল, সত্যিকারের কলব সেটাই যে কলবের মধ্যে সব সময় মুস্তাফার আলোচনা বিরাজমান। সেটাই মাথা, যার মাথাটা নবীর প্রেমে কোরবান করে দিয়েছেন, সেটাই সত্যিকারের মাথা। আজকের সুন্নি সম্মেলন থেকে একটা মেসেজ, আমরা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? এটা জানলে, জানের চেয়ে বেশি ভালোবাসতে পারলে তাহলে আপনি মোমেন, আমি মোমেন। কিন্তু নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে। আচ্ছা, আরেকটা হাদিস বলি, আপনারা তো বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তাহেরি সামনে তোরা বয়ার একটু জানিতে বুঝি তো, তাড়াতাড়ি নিয়ে আসেন। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস, একটু মনোযোগ। মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ। কি বললাম? এলোমেলো ইতারা খেয়াল তাইরি সাহেবের হত্যাই, ইতারা ঘর দে নুরি সাহেবকে গেলে বকাবকি করার জন্য আইনে, আমি তো তোমার ছাওয়ার আগে আমি চলে যাবার কথা। হ্যাঁ, তাড়াতাড়ি তাইরি সাহেবকে নিয়ে আসেন, মেহমানকে নিয়ে আসেন। সবার খেয়াল কিন্তু ওইদিকে। আরে বিরিয়ানি বাদ দিল, ইতি ঘন খাই জন্য খান খেয়াল আরেক দিকে। কি বিরক্ত হচ্ছে না আপনারা? আর এদিক সেদিক দেখবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ নামে কিতাবে একটা হাদিস আনছেন। তোমরা কোন দিকে দেখতেছো? বাদে আই মেজাজি মানুষ, আর কদিন আগে দেখেন এলোমেলো বাপ নিয়ে এখানে বসবেন না। এগুলো নবীর প্রেমিকদের মজলিস,
এটা নবীর আশেকদের মাহফিল, নবীর প্রেমিকদের মাহফিল। নবীর কথা শুনলে তার চক্ষু দিয়ে পানি পড়ে। ইমামউদ্দিন ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আনছেন, খাদিরাত রিজলু আব্দুল্লাহ ইবনে উমরা, এক সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবা, ছেলেও নবী সাহাবা, বাবাও নবী সাহাবা। কত বড় ভাগ্যবান আব্দুল্লাহ ইবনে ওমর। এক সময় ওনার একটা পা অবশ হয়ে গিয়েছিল, এটাকে কি বলে আজকাল, প্যারালাইসিস বলে। একটা পা অবশ হয়ে গেল, অনেক দিন চিকিৎসা করা হলো, কিন্তু রোগ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। অনেকদিন চিকিৎসা করা হলো, রোগ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। আহা, ওনার একজন বন্ধু এই বিপদের সময়, এই মুসিবতের সময় ওনার একজন সঙ্গী ওনাকে পরামর্শ দিলেন, এ আব্দুল্লাহ ইবনে ওমর, উযকুর মান আহাব্বা ইলাইক। এ আব্দুল্লাহ ইবনে ওমর, দীর্ঘদিন তোমার প্যারালাইসিস হয়ে গেছে, অনেক চিকিৎসা করেছো, রোগ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। এই মুহূর্তের মধ্যে আমি তোমাকে স্মরণ করাই দিচ্ছি, বলে দিচ্ছি, এই মুহূর্তের মধ্যে তুমি যে লোকটা তোমার বেশি প্রিয়, তুমি যাকে জানের চেয়ে বেশি ভালোবাসো, তুমি তোমার সেই প্রিয় ব্যক্তির নাম স্মরণ করো। এই মুসিবতের সময়, এই বিপদের সময় তুমি তোমার আহাব্বা ইলাইক, যে লোকটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, ওনার নাম উল্লেখ করো। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা, মানে ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, উনি তো আমার হায়াতুন নবী। ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ। আজকাল তো কিছু মুসলমান আছে, ইয়া রাসূলুল্লাহ বললেও শিরকের ফতোয়া দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করা আল্লাহ তৌফিক দান করুন। বকারি খিশি হাইরা নাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নাম পরিশান নাম আগিসনি ইয়া। আরে আমার আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত, যার জীবনে পড়ে দেখলাম, যার জীবনে কোনোদিন নবীর একটা সুন্নত তরক করে নাই, যার জীবনে কোনোদিন এই আওয়াজ করা কিসে ইনে কমালা মাঝে দিয়ে আমি দেওয়া তোমার আনাতে কিনলে ফসে কত নেই খড় খরচ করি তো আইনে ফোন দেন মাইকে মধ্যে ওয়াজ গেলি না, এগুলো যত ডিস্টার্ব, এত নিষেধ করি আমি এগুলো আনিও না, কোনো দরকার আছে? যাই হোক, ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু পরামর্শ দিলেন, উযকুর মান আহাব্বা ইলাইক। এ আব্দুল্লাহ ইবনে ওমর, এই বিপদ মুসিবতের সময় তুমি তোমার সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি যিনি, তার নামটা তুমি স্মরণ করো।
বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাকিমানি, আমি যাকে জানের চেয়ে বেশি ভালোবাসি ইনি তো আমার হায়াতুন নবী। এই হাদিসটা ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে আনছেন। এখানে রিওয়ায়াত বর্ণনা করছেন যে এইভাবে যখন ওই আব্দুল্লাহ ইবনে উমর যখন আমার রাসূলের কাছে কেঁদে উঠলেন, মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরের যে ফাতা অবশ হয়ে গেল সেটা সম্পূর্ণ কি হয়ে গেছে? সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আল হাদিস নাম দিয়েছেন। হাদিস দেখছেন জীবনে কোনোদিন? এই আল আদাবুল মুফরাদের হাদিসগুলো আপনি নেবেন কোথায়? তা আমি বুঝাতে চাচ্ছি, ওরা নবীকে নিজের জানের চেয়ে বেশি কি করতেন? ভালোবাসতেন। আচ্ছা, আমি কথা লম্বা করব না, কিন্তু বর্তমান যে সময় আমরা আসলাম, আমাদের কাছে নবীর চেয়ে গদির দাম বেশি। কথা বলছেন না কেন? নবীর চেয়ে গদির দাম বেশি। দূর কর দে जुदीन और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं। दूर कर दे जो दीन और ईमान से इस शान इसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে না, জাল্লাই নাই তাল্লাই মেজনে বাড়ি তো নেই। আরেকজন বলল, দেখেন কোন ফিতনার সময় আমরা এসে গেলাম। ঈমান রক্ষা করা কঠিন। এই সুন্নি সম্মেলন এসব বিষয়ে জাতিকে অবহিত করার জন্য, যাতে আমরা ঈমানের উপর মজবুত থাকতে পারি, যেন আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আরেকজন বলল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা নাকি একসাথে লেখা যাবে না। জীবনে কোনোদিন শুনছেন? এখন নতুন নতুন শুনবেন, অনেক শুনছেন, আরো শুনবেন। হ্যাঁ, সে বলতেছে কালমা একসাথে লেখা যাবে না, একসাথে লিখলে এটা শিরকের পর্যায়ে পড়ে। এবার আপনারা বলুন, ইসলামের এই 1400 বছর ইসলামের ইতিহাসে এই কথাটা কি কেউ বলছে? এই কথাটা কি কেউ লেখছে? সবাই লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসাথেই তো লেখছে। শুধু আমরা বাদ দেন, আমরা আরবের বাইরের মানুষ, হয়তো অনেকে মনে করবে আমরা আরবি কম জানি, কিন্তু আপনি আরবস্থানে যান, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদি, বাহরাইন, আপনি যেগুলো আরব কান্ট্রি আছে ওখানে যান, আমি যতটুকু দেখছি ওখানে পতাকার মধ্যে কলমা লিখে আছে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবস্থানের মধ্যে যত পতাকা আছে সেই পতাকার মধ্যে কলমাটা একসাথে লেখা। তো এবার বলেন, এই মৌলবীর ফতোয়া অনুযায়ী কলমা যদি একসাথে লেখে, এটা যদি শিরকের পর্যায়ে যায়,
তাহলে তো পৃথিবীতে মুসলমান একটাও নাই। তার ফতোয়া মোতাবেক সবাই কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। তা আমি সতর্ক করে বলছি, পৃথিবীর মানুষ মুশরিক। আপনারা এই যে শিরিকের যে ফতোয়া দিয়েছেন, আপনি মুশরিক হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ জান্নাতের মধ্যে কলমা কিভাবে লেখা? হ্যাঁ, জান্নাতের ইমাম আল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলেন, আমি জান্নাতের কোণায় দেখলাম, আমি জান্নাতের মধ্যে অথবা জান্নাতের পায়ার মধ্যে লেখা দেখলাম, বা আরশ আযমের পায়ার মধ্যে আমি লেখা দেখলাম, আমি 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। কয়টা লাইন? কয়টা লাইন? তোমরা আমার সামনে কি জন্য বসছো? পিছনে তোমার কাজটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের আলোচনা হচ্ছে, আর তুমি এলোমেলো ভাবে বসছো। এলম তোমার জন্য আসে নাই। এক মন এক খেয়াল এক ধ্যানে বসতে হবে। আমার নবী বলেন, আমি জান্নাতের কোণায় 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। সালাসাতা আস্তুরিন, আমি জান্নাতের কোণায় 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। আস-সাতরুল আউয়াল, 1 নম্বর লাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে কলমা কি পৃথক পৃথক লেখা না এক লাইনে? ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন, আপনারা এক মনে খেয়ালে না বসলে আমি ওয়াজ করতে পারবো না। আমার কলবের সাথে আপনার কলব অ্যাডজাস্ট হতে হবে, তাহলে আপনি কিছু শিখতে পারবেন। এই ছেলে, তোমরা এখান থেকে চলে যাও তো, লাড়ি দিকেও না তুন, এ যত ডিস্টার্ব তোরা গরজ দেখি। বাস, আপনারা প্রসারের জন্য নিয়েছেন, কষ্ট করে বসেন। বলতে চাচ্ছিলাম, এখানে আমার দিমাগটা সরে গেল। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আবার সামনে রে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আয় আবার সামনে বাদি মুলিশা বললেন, আমাকে একটু হেল্প করবেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, आदम ने फतलक्का आदम मिर रब्बी, आदम ने अपनी रब के तरफ से चंदे कलिमात, चंदे दुआएं सीख लिए। आदम अलैहिस्सलाम निजेर रबेर पक्ष थेके कयेकटा कलिमात बा कयेकटा दोया শিখে নিয়েছেন, যেটা দিয়ে উনি আল্লাহর কাছে তওবা করেছেন। তো তার মধ্যে একটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তো ডাইরেক্ট কোরআনে পাকের আয়াত। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন
আদম আলাইহিস সালাম নিজের রবের পক্ষ থেকে কয়েকটা দোয়া শিখে নিয়েছেন। তন্মধ্যে একটা দোয়া হলো, একদিন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ ওদেরকে আল্লাহর হিকমত, আল্লাহ ওদেরকে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। কোথায়? আমাদের আব্বা কোথায় ছিল? আমাদের মা বাবা মানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এরা তো জান্নাতে ছিল। তোমরা কথা বলবা না? জান্নাত থেকে আল্লাহ, কারণ আল্লাহর কাজগুলো তো হিকমতপূর্ণ। আল্লাহ হিকমতান আমাদের মা বাবাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। ইনি ওই যে আল্লাহ যে নিষেধ করেছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের যে কোনো গাছের ফল তোমরা ভক্ষণ করো, কিন্তু এই গাছের কাছেও যেও না। কারণে কারণে আমাদের আব্বা আম্মা দুজন সে গাছের ফল কি করেছেন? সে গাছের ফল খেয়েছেন। কারণ এই গাছের ফল খাওয়া এটা আমাদের মা বাবার তকদিরের মধ্যে কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে। আমি এই আলোচনায় যাব না, যেটা এটা কঠিন আলোচনা, এটা তো বুঝবেন। আসার পরে, হে আল্লাহ, আমরা কেন তোমার এই নিষিদ্ধ গাছের ফল খেলাম? দুজনে চোখের, আদম আলাইহিস সালাম আমাদের আব্বাকে পাঠিয়েছেন শ্রীলঙ্কার পাহাড়ে, আর আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন জিদ্দায়। একজনকে হিন্দুস্তানে, আরেকজনকে আরবস্তানে। এখানে এক বিরাট রহস্য। তো দোরা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। তো দোয়া অনেক বছর দোয়া করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস আনছেন যে 300 বছর নাকি আমাদের আব্বা আদম আলাইহিস সালাম নিচ থেকে চেহারা চোখ উপরের দিকে উঠেন নাই। আরো বিভিন্ন রিওয়ায়াত আছে। এবার দেখেন, আল্লাহ একটি কাজ বলছেন, তোমরা এই গাছের কাছে যেও না। তা আল্লাহর হুকুম গাছের ফল খেয়েছেন। একটা কারণে যদি আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এবং এরা আল্লাহর কাছে কত বছর কান্নাকাটি করেছেন, আর আমরা যারা গুনার সমুদ্রের মধ্যে আমরা নিজের জীবনটা কাটিয়ে দিচ্ছি, কই আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বত এখনো কি চোখের পানি আমাদের চোখের মুখে, চোখের মধ্যে পানি আছে? আমরা আনন্দ আয়াসের মধ্যে আমরা জীবন, অধিকাংশ জীবন কাটিয়ে দিচ্ছি। গভীর রাত মশাল্লায় দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ইস্তেগফার করছি। এমন মানুষ কয়জন আছে রে বাবা? আছে কিছু মানুষ আছে, খুব অল্প মানুষ, যাদের ইস্তেগফারের উসিলায় আমরা এখনো আল্লাহর কহরার গজব থেকে এখনো আমরা বেঁচে আছি। যাই হোক, কথার নাম একটু লতা বেড়ে যাচ্ছে, আপনাদের কারণে কিন্তু বেড়ে যাচ্ছে। শ্রোতার ডিস্টার্ব করলে, মুক্তদি ডিস্টার্ব করলে ইমামের সু হবে। আপনার ঠিকভাবে বসলে ইমামের সু হবে না। আদম আলাইহিস সালাম অনেক বছর দোয়া করেছেন। আমার ভাইয়েরা, একদিন এক পর্যায়ে আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আমি তোমার মাহবুব বান্দা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে দোয়া করতেছি। আল্লাহ, আমি তোমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে তোমার কাছে সওয়াল করছি, তোমার কাছে দোয়া করছি। এই কথা বলা মাত্রই আল্লাহ ডাক দিলেন, কাইফা আরিফতা মুহাম্মাদা ইয়া আদম ওয়ালাম আখলুকুহু। এ আদম, আমি তো ওনার জিসিম, ওনার বডি কোনো সৃষ্টি করি নাই, তুমি তার পরিচয় কোথায় পেলে? তুমি তার পরিচয় কোথায় পেলে? তুমি তার নামে উসিলা দিয়ে দোয়া করলা, তার পরিচয় তুমি কোথায় পেলে? তাকে তুমি কিভাবে চিনলে? আদম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, তুমি যখন আমার ভিতর তোমার প্রিয় রূহ দান করেছ, জান্নাতের মধ্যে যখন আমি বসে পড়লাম, আমি শোয়া থেকে যখন আমি বসে পড়লাম, ফারাইতু কাওয়াইমাল আরশে, আমি যখন আমার চেহারা আসমানের দিকে করলাম, আমি যখন উপরের দিকে করলাম, আমি তোমার আরশ আজমের পায়ার মধ্যে তোমার নামের সাথে ওনার নাম লেখা দেখতে পেয়েছি। এই ছেলে, দোজানো হয়ে বসো, দোজানো হয়ে বসো, কষ্ট হবে, একটু কষ্ট করো। বলতে চাচ্ছিলাম, আদম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, আমি তোমার আরশ আজমের দিকে যখন দৃষ্টি করলাম, তোমার আরশের পায়ার মধ্যে তোমার নামের সাথে এই লোকটার নাম লেখা দেখতে পেয়েছি। কি মানে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার নামের সাথে ওনার নাম লেখা দেখতে পেয়েছি। আমি বুঝতে বাকি থাকলো না, নিশ্চয় এটা তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। কারণ সবচেয়ে যদি বেশি প্রিয় না হয়, তাহলে ওনার নাম তোমার নামের সাথে থাকার কোনো কথা নয়। নিশ্চয় এটা তোমার কাছে তোমার সবচেয়ে প্রিয় বান্দা, এই হিসাবে ওনার নামটা তোমার নামের সাথে লিখছো। এই জন্য আমি ওনার নামের উসিলা দিয়ে দোয়া করলাম। আমার আল্লাহ বলেন, আদম, তুমি ঠিকই বলছো, উনি আমার সবচেয়ে বেশি প্রিয়। একবার আল্লাহ বলছেন, লাউলা মুহাম্মদ লামা খালাকতুকা। আদম, মুহাম্মদ না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুস সামা। নবী, আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুল জান্নাহ। আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। ইমাম রব্বানি, মুজাদ্দিদ আল ফেসানি, শেখ আহমদ সেরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসের অর্থগুলো এনে এক শব্দ বলে দিয়েছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। এই হাদিস নিয়ে ওই আল হাদিস একদল আছে না আমাদের দেশে, হ্যাঁ এটা হাদিস না, এটা জাল হাদিস, এটা জাল হাদিস, এটা জাল হাদিস। আমি বলবো, তোমরা নাম রাখছো আহলে হাদিস, হাদিস সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই। হ্যাঁ, এটা হাদিসের মধ্যে আফলাক শব্দটা নাই, এটাকে বলা হয় রিওয়ায়াত বিল মানা। এটাকে বলা হয় রিওয়ায়াত বিল মানা। লাউলাকা লামা খালাকতুস সামা। নবী, আপনি না হলে আসমান হতো না। লাউলাকা লামা খালাকতুল জান্নাহ। আপনি না হলে জান্নাত হতো না। তো আসমান সামা আছে, আফলাক শব্দটা হাদিসে নাই, কিন্তু আফলাকের যে অর্থ, এই অর্থওয়ালা হাদিস তো আছে, লাউলাকা লামা খালাকতুস সামা।
এটাকে রিওয়ায়াত বিল মানা বলে। এটা জাল হাদিস না, এটা একেবারে সহিহ হাদিস। আমার আল্লাহ বলেন, আদম তুমি ঠিকই বলছো, সে আমার অত্যন্ত প্রিয়, সে না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাদলে বেরলভী কত সুন্দর বলছেন। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। আপনাদেরকে বলছিলাম যে একসাথে বসার জন্য, তোমারা দরিসিরের মতো ওটা কিনলে বসে দিকতে আনি, অসুবিধা আছে না? আলসিয়ে এমন মানুষ অলস হয়ে গেছে। এখন কয়বার বললাম আপনারা আমার সামনে আসেন, তারপরও আপনারা শুনে কেউ এখানে কেউ ওখানে কেউ ওখানে। আসলে আল্লাহর কানুন সম্পর্কে আপনাদের আইডিয়া নেই, আমাদের অনেক মানুষের কোরআন সম্পর্কে আইডিয়া নেই। থাকলে তো প্রথম কথা আপনি এসে যেতেন। যাই হোক, আমি আর বলবো না, আপনাদেরকে আর কষ্টও দেব না। এই কথাটা আমি একটু শেষ করে দিই, পড়তে পারবেন? সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। আরেকটু জবান খুলে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। আরশ পে তাজ ছেড়ো চার, फर्श पे तुरवा दोमदान, काने जिधर लगाइए काने जिधर लगाइए, तेरे ही दास्ताने सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना। वो जो न तेरी तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, अरे जान है वो जहान की, जान है तू जहान है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना। सल्ले अला मुहम्मदिन। আমার আলা হযরত বলেন, वो जो न थे तू कुछ न था। আমার নবী যখন ছিলেন না, আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। वो जो न हो तो कुछ न हो, নবী না হলে কিছুই হতো না। জান হে वो জাহান কি, তিনি হলেন জাহানের প্রাণ। প্রাণ থাকলে জাহান থাকে। সুবহানাল্লাহ। আদম তুমি ঠিকই বলছো, সে না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না।
সে আমার অত্যন্ত প্রিয়। ওনার উসিলা দিয়ে যখন তুমি দোয়া করছো, আমি মাফ তওবা কবুল করলাম, মাফ করে দিলাম, দোয়া কবুল করলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আরশ আযমের পায়ের মধ্যেও কি এই কলমাটা কি আছে, লিখা আছে কি এক লাইনে না দুই লাইনে? এক লাইন। তো যারা একসাথে লিখলে শিরিকের পর্যায়ে পড়বে বলছে, এরা কোরআন হাদিস সম্পর্কে কোনো আইডিয়া নাই। কিন্তু দুঃখনীয় বিষয় হলো এই সমস্ত দুষ্টু মৌলবীদের কথা শুনে নর্থ বেঙ্গলের অনেক মসজিদ থেকে এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা লেখা ছিল, এখন দেখা যায় ওই মুহাম্মদ রাসূলুল্লাহ ওখান থেকে নিচে লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তা আমি আপনাদেরকে যে জিনিসটা তুলে ধরতে চাচ্ছিলাম, এক নম্বর হলো অনেক মৌলবী আছে ওরা কলমা পায় নাই, আরেক মৌলবী আছে কলমা পেয়েছে কিন্তু এক লাইনে লেখা যাবে না। এগুলো সবাই ভ্রান্ত, এদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান বলতে কিছুই নেই। এবার আসুন দ্বিতীয় পর্বে। আমি বোঝাতে চেয়েছিলাম একজন বিধর্মী মুসলমান হতে চাইলে অবশ্যই এ কলমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা কিন্তু অবশ্যই পড়তে হবে, কিন্তু কলমা পড়লেই যে মুসলমান হয়ে যাবে তেমন না। কলমা মুখে পড়তে হবে, অন্তরের মধ্যে থাকতে হবে বুক ভরা আল্লাহর নবীর ভালোবাসা। আপনি একটু কষ্ট করে আমার দিকে তাকান। আমার নবী বলেন পড়ুন, আপনারা পড়েন। তোমারা তালসিয়া গিয়ে দে এটা ফাঁকে ফাঁকে ইবলিস আছে, জায়গা খালি একটু পড়ুন। ক্বালা, সবাই মোহাব্বত নিয়ে পড়তেছেন, দুজানু হয়ে বসেন, মোহাব্বত নিয়ে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী বলেন, যে নারী পুরুষের অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। এগুলো আমি বলছি না, কথা আমি বলছি কিন্তু কথা আমার না, কালাম কিন্তু দয়াল নবীর। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। এবার আসুন হুজুর, মোহাব্বতটা কোন পর্যায়ের? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে। কি ওই ধরনের ভালোবাসার নাম ঈমান? না না, একটু মনোযোগ সহকারে শোনেন। তাহলে আরেকটা হাদিস পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী বলেন, নারী পুরুষ কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। মুহাদ্দিসিন ইকরাম একটু সহজ করে বলছেন, পূর্ণ মুমিন হতে পারবে না। আমার নবী বলেন,
তোমাদের মধ্যে, তোমরা বলতে নারী পুরুষ, তোমাদের মধ্যে কেহই মুমিন হতে পারবে না বা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কি হয় পূর্ণ মুমিন হতে পারবে না। এমনি মাহফিলে দৌড়াদৌড়ি করলাম, কিছু আওয়াজ শুনলাম, আরে ভালো করে মনোযোগ সহকারে এগুলো বুঝেন। আমার নবী বলেন, যখন এই কথা বললেন যে তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। মনোযোগ আছে? এই হাদিস আমার নবী যেখানে বর্ণনা দিয়েছেন, আল্লামা বদরুদ্দিন আইনি শরীফে এখানে কয়েকটা হাদিস এনেছেন। আমার দয়াল নবী এই হাদিস যখন বর্ণনা করলেন, ওই মজলিসে হযরত সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আযম কি বললেন? ইল্লা নাফসি, নবী গো, আমি আমার জান ছাড়া, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জান ছাড়া। আমার নয় বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। ফাহতকনি কেতনকে দূর দেখিলে রে, আয় বাদি বহুত বড় আয়ের জ্ঞানে মেজাজি মিক্কে মানুষ নিজাম মারি বইন ভরে আয় নবীর হাদিস ছাড়াই দে বাবা, বেশিক্ষণ থাকবো না। আমি বুঝাতে চাচ্ছিলাম, ফারুক আজম এ হাদিসটা শুনে ঘোষণা দিলেন, নবী গো, আমি আমার জান ছাড়া, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু জান ছাড়া। এই কথা বলা মাত্রই আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। আসলে জিনিসটা আপনারা বুঝবেন, আমি বুঝাই দিলে। এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, 91 তুফান দেখছেন এমন মানুষ আছে না? কারা কারা একটু হাত উঠান। 91 তুফান যারা দেখছেন, আমার ভাইয়েরা, যারা সামুদ্রিক এলাকায় ছিল, মশকালি, বাঁশখালী, সন্দ্বীপ, আনোয়ারা, কক্সবাজার, এইভাবে সামুদ্রিক এলাকায় যারা ছিল, এরা দেখছে রে বাবা 20 ফুট 15 ফুট বিশ্বজল উচ্ছ্বাস, মনে হচ্ছে গোটা বাংলাদেশের গোটা বঙ্গোপসাগর আমার ঘরের উপর আশ্রয় পড়ছে। এমন ভাবে পানি আসলো, জলুচ্ছ্বাস হলো, হাজার হাজার নারী পুরুষ স্বামী স্ত্রীকে বুকে নিয়ে, স্ত্রী স্বামীকে বুকে নিয়ে, মা বাবা ছেলে মেয়েদেরকে বুকে নিয়ে, ছেলে বাবাকে বুকে নিয়ে, এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে। আমি বাঁচবো, আমার বন্ধুকে বাঁচাবো, আব্বাকে বাঁচাবো, আব্বা বলে ছেলেকে বাঁচাবো। সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে 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 এমন পর্যায়ে চলে গেল, দেখা যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কুল কিনারা নাই, এখন আর বাঁচবার উপায় নাই। ওই মুহূর্তের মধ্যে মানুষ নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে, আমি বাঁচতেছি না আর আপনাকে নিয়ে কি করব। তখন নিজের জানের প্রশ্নে বাবাকে ফেলে দিতে পারে। বাবাও
নিজের জানের প্রশ্নে ছেলেকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে নিজের জানের প্রশ্নে। ও অনুরবর্ষী বিশ্বের মুমিন মুসলমান, জেনে রাখুন কোন ভালোবাসার নাম ঈমান। নিজের জানের প্রশ্নে ছেলে মা বাবাকে ফেলে দিতে পারে, মা বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে। কিন্তু নিজের জানের প্রশ্নে কোন মুমিন মুসলমান এক সেকেন্ডের জন্য আমার নবীকে ফেলতে পারবে না। নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য কোন মুমিন নবীকে ফেলতে পারবে না, বরং সেই বলবে আল্লাহ তুমি আমাকে একটা প্রাণ দিয়েছো, এই ধরনের কোটি কোটি প্রাণ দিলে আমি সব প্রাণ জীবন কুরবানি দেব, মুস্তাফার দামান কিন্তু ছাড়তে পারবো না। যে মন্ত্রীগিরি, যে প্রেসিডেন্টগিরি, যে মেম্বারগিরি, যে চেয়ারম্যানগিরি, যে মন্ত্রীগিরি আমাকে আমার ঈমান ইসলাম থেকে দূরে সরাই নিয়ে যাবে, এই সম্মানের মর্যাদা আমার লাগবে না। মুস্তাফার গোলামি হয়ে, মুস্তাফার গোলামি নসিব হয়েছে, আমার আর কোনো সম্পদের কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো কি জন্য বললাম? মনের মধ্যে অনেক বড় আঘাত। বাংলাদেশের পার্লামেন্টে আমরা জানি যে সব মুসলমান, কথা বলছেন না কেন? এদিন বাংলাদেশের সংসদে সে যে দলের হোক একটা প্রস্তাব রাখলো, সে অনেক কথা বলছে, একটা প্রস্তাব রাখলো যে 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 নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আচ্ছা, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সে একটা প্রস্তাব করলো যে এই দেশে যারা নবীর শানে বেয়াদবি করবে, নবীর শানে কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। একটা চমৎকার প্রস্তাব, একটা ঈমানদার মুমিন মুসলমানের প্রস্তাব। যে নবী আমার জানের জান, যে নবী আমার প্রাণের প্রাণ, যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তো ওনার শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। মৃত্যুদণ্ড আইন পাশ করার কথা বলা, এটা তো ঈমানদার মুসলমানের কথা, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আশ্চর্য লাগলো, এত বিরাট বাংলাদেশের সাংসদ যারা ছিল, মুসলমান ছিল, সবার চুপচাপ, সবাই একেবারে চুপচাপ। অনেক সামান্য কথা বললে টেবিল ছাপড়িয়ে ওটাকে সমর্থন করা হয়, কিন্তু এই লোকটাকে সংসদে দাঁড়িয়ে বলছে যে নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। গোটা সংসদরা টেবিল ছাপিয়ে সবাই সমর্থন করা উচিত ছিল, কিন্তু কে সমর্থন করছে? করে না, পাশ করছে। আমরা এখন কোন দেশে বসবাস করতেছি? কিসের মুসলমান? মাংস খানে বালা মুসলমান। আমি কঠোর ভাষা বলছি না, এই কাজ যে আপনারা ভুল করেছেন। কাঁদতে কাঁদতে চোখের পানি ফেরে রক্ত দিয়ে রক্ত ভরার উপক্রম করতে হবে। এত বড় ভুল আমরা কিভাবে করলাম? কারণ আপনি সংসদে গিয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আর মন্ত্রী হতে কতক্ষণ, মন্ত্রিত্ব যেতে কতক্ষণ? কথা বলছেন না কেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান এভাবে কিভাবে ধ্বংস হয়ে গেল? 100 বছর 200 বছর 300 বছর 400 বছর 500 বছর 1000 বছর 2000 বছর 3000 বছর 4000 বছর 5000 বছর 6000 বছর 7000 বছর 8000 বছর 9000 বছর 1000 বছর 2000 বছর 3000 বছর 4000 বছর 5000 বছর 6000 বছর 7000 বছর 8000 বছর 9000 বছর 1000 বছর 2000 বছর 3000 বছর 4000 বছর 5000 বছর 6000 বছর 7000 বছর 8000 বছর 9000 বছর 1000 বছর 2000 বছর 3000 বছর 4000 বছর 5000 বছর 6000 বছর 7000 বছর 8000 বছর 9000 বছর 1000 বছর 2000 বছর 3000 বছর 4000 বছর 5000 বছর 6000 বছর 7000 বছর 8000 বছর 9000 বছর 10
জি নবী আমার জানে জানার প্রাণের প্রাণ, ওনার শানে বেয়াদবি করলে যে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে, সমর্থন করা, মৃত্যুদণ্ড পাশ করা, এটা তো ইমানদারের ইমানের চাহিদা, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু গোটা বাংলাদেশের সাংসদরা চুপচাপ। কি আপনারা সংসদে গিয়েছেন, অনেক কিছু করে ফেলছেন। আপনার মতো কত সাংসদ, কত মন্ত্রী সেই সংসদে গিয়েছিল, আজকে কোথায়? আজকে কোথায়? আপনারা যে সংসদে গিয়েছেন, আপনারা জান নাই আল্লাহ যে আপনাদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করেছেন, এটার কি মূল্যায়ন করা উচিত ছিল না? কথা বলছেন না কেন? উচিত ছিল না? আমি বাংলাদেশ সরকারকে বলছি, আমি তো সাংসদ না, এটা জনগণের দাবি, মুসলমানের দাবি। বাংলাদেশের সংসদে, এই বাংলার জমিনে যারা নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। সবার হাত উঠায় বলতে হবে এটা পাশ করা হোক। যদি এটা না করেন, কেউ কিয়ামতের মাঠে নবীর সুপারিশ কিন্তু পাবেন না। আপনি জান্নাতে যেতেন, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে এমন কেউ আছে? আরে তুমি আমি কে? আমার রাসূল বলছেন, ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই। কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত বিক্রম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ। নবী সারা নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গালার মালা নবী সারা নাই। আমি আর কথা বাড়াচ্ছি না, এরা বলবে না আমাদেরকে সংসদে যাওয়ার দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহ, এতদিন আমরা বিক্ষিপ্ত ছিলাম, আমাদের মধ্যে ঐক্য ছিল না। আলহামদুলিল্লাহ, এখন বাংলার সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ, ঠিক কিনা বল আমার ভাইয়েরা? বাংলার সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ। আই কথা কই নিতে আল্লাহ তোর উঠতে চাই নাই, তুই কিনলে শুধু আর কিনলে রদ্দি সেটা আরো আছে এখন তাইরি সাহেব রাখছি তো না। হ্যাঁ বুঝছি তো, তোমার আর সম্ভব না।